আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি লিমা আপনার সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল ক্রাফট ক্রিয়েশন বাই লিমাতে। আজ আপনাদের সাথে শেয়ার করব এইখানে চাবির এই রিং। আর এটা খুব সিম্পল একটি চাবির রিং। আমি ছোট ছোট ভিডিও দিয়ে আমার চ্যানেলটা আবার রিওপেন করা শুরু করেছি। এখানে সামান্য কিছু পরিমাণ লেগেছে কমলা কালার পুঁতি আর অল্প একটু রক সুতা। আমি 2.5 হাতের মতো রক সুতা কেটে নিয়ে তার মধ্যে 6 নাম্বার পাল পুঁতি ভরে নিয়েছি এবং এভাবে গিট দিয়ে আমি সার্কেল তৈরি করে নিলাম। 8টি পুঁতির একটি সার্কেল। এবার আমি যে কোনো একটা পুঁতির মধ্যে একটা রক সুতা ভরে নেব। এখানে আপনারা চাইলে 1 রক সুতাও কাজ করতে পারেন। 1 রক সুতা কাজ করলে বেশি ভালো হয়, 2 রক সুতাও কাজ করতে পারেন, সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি একটা পুঁতির মধ্যে রক সুতা ভরে নিয়েছি। এইবার রক সুতার মধ্যে প্রথমে একটি সবুজ, তারপরে 2টি কমলা, তারপরে একটি সবুজ, টোটাল 4টি পুঁতি ভরব। আবার বলছি, প্রথমে একটি সবুজ, তারপরে 2টি কমলা, তারপরে একটি হলুদ, কমলা, একটা সবুজ, 2টা কমলা, একটা সবুজ, মানে টোটাল 4টি পুঁতি ভরতে হবে। 4টি পুঁতি ভরার পরে যে আমি 1 পুঁতি কমন নিয়েছি, সেই 1 পুঁতি কমন ধরে এখানে ক্রস করে একটি পাঁচের ফুল করে ফেলব। এখানে এভাবে ক্রস করে দিয়ে একটি পাঁচের ফুল কমপ্লিট করে ফেললাম। এবার আমি একটা রক সুতা এখানেই রেখে দেব আর ডান হাতের রক সুতা দিয়ে সামনের দিকে চলে যাব। বাম হাতে যেটা উপরের দিকে আছে ওইটা এভাবেই থাকবে। এরপরে আমি প্রথম পুঁতিটা স্কিপ করে দ্বিতীয় যে পুঁতিটা আছে সেই পুঁতিতে চলে যাব, মানে মাঝখানে যে পুঁতিটা আছে এটাকে স্কিপ করে চলে যাব। 2 নম্বর পুঁতিতে চলে আসছি। আসার পরে এখন সেমভাবে আরও একটি এখানে ফুল করব। সেই জন্য প্রথমে একটি সবুজ, তারপরে 2টি কমলা, তারপরে একটি সবুজ, টোটাল 4টি পুঁতি আবারও ভরে নিলাম। 4টি পুঁতি ভরার পরে আমি এইখানে এবার আবার 1 কমনে দেখুন 1 রক সুতা দিয়ে এভাবে করে আমি একটা ফুল করে নিলাম। এবার আবারও আমি একটি পুঁতি স্কিপ করে 2 নম্বর পুঁতিতে চলে যাব। 2 নম্বর পুঁতিতে আসার পরে প্রথমে আমি একটি সবুজ, তারপরে আবার 2টি কমলা, তারপরে একটি সবুজ কালার পুঁতি ভরবো এবং আবারও এখানে 1 কমনে একটি পাঁচের ফুল করে ফেলবো। এবার আমি আবারও নিচের দিক থেকে একটা পুঁতি স্কিপ করে এই দেখুন 3টা পুঁতি আছে, একদম মাঝখানে যে পুঁতিটা আছে সেই পুঁতিতে রক সুতা নিয়ে চলে গেলাম। এখানে আসার পরে প্রথমে আবারও সেই একইভাবে ফুল করব। বাকি 3টা ফুল যেভাবে করেছি ওই একইভাবে ফুল করব। প্রথমে একটি সবুজ, তারপর 2টি কমলা, তারপরে একটি সবুজ কালার পুঁতি ভরবো, তারপরে এইখানে এভাবে করে রাউন্ড সার্কেল করে একটা ফুল করে নেব। 1 কমনে এখানে একটা রক সুতা দিয়ে আমি একটি পাঁচের ফুল কমপ্লিট করে ফেললাম। ব্যাস হয়ে গেল এখানে 4টি ফুল। তো 4টি ফুল করা হয়ে গেছে। এবার আমি রক সুতাগুলো এভাবে করে পুঁতির ভেতর দিয়ে ঘুরিয়ে নেব। আমি কিন্তু 2টা রক সুতাই এখন প্রত্যেকটা পুঁতির ভেতর দিয়ে এভাবে ঘোরাবো, কারণ এর ফলে এই যে আমি ছোট্ট একটি স্টারের মতো তৈরি করলাম এইটা একদম শক্ত হয়ে যাবে। এটা শক্ত করার জন্যই আমি এভাবে করে পুঁতির ভেতর দিয়ে রক সুতাগুলো ভরবো। তারপরে যে বাড়তি অংশ থাকবে রক সুতার, সেই বাড়তি অংশ কেটে ফেলে দেব। দেখুন এখানে এভাবে করে আমি এখানে রক সুতা ভরে নিয়ে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে এবার এর সাথে অ্যাড করব রিং। এভাবে করে আপনারা ছোট ছোট তৈরি করে ঘরের মধ্যে ঝুলে স্টার বানিয়ে রাখতে পারেন। দেখতে অনেক বেশি কিউট লাগবে। যারা এগুলো ডেকোরেশন করতে পছন্দ করে তারা করতে পারেন। আমি এখানে একটি কিচেন নিয়েছি। এগুলো 5 টাকা করে আপনারা যে কোনো পুঁতি পাথরের দোকানেই পেয়ে যাবেন, সেখান থেকেই নিয়ে নেবেন। তারপরে এভাবে ফাঁকা করে এটার ভেতরে এভাবে দিয়ে এখন চাপ দিয়ে লক করে দিতে হবে। চাপ দিয়ে লক করার পরে দেখুন এমন হয়েছে। এখন আপনারা এটাকে চাবির রিং হিসেবে ব্যবহার করতে পারেন। এর মধ্যে গোল যে সার্কেলটা আছে এর মধ্যে আপনারা চাবি নিয়ে নিতে পারেন, তারপরে ছোট্ট একটি রিং হিসেবে ইউজ করতে পারেন। একটা চাবি ইউজ করলে বা 2টা চাবি ইউজ করলে এই ধরনের ছোট ছোট কিউট চাবির রিং খুব দেখতে ভালো লাগে। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টের সাথেই থাকবেন, সেই সাথে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।